সালামু আলাইকুম। কিচেন রুমের এই যে হাউসগুলো থাকে, হাউসগুলোর একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দিই। যেমন দেখেন, হাউসগুলোর মধ্যে একটা বিট থাকে। এই বিট কখনোই আপনারা 5 ইঞ্চি ইটের গাঁথনি দিবেন না। এগুলোতে আপনারা প্রয়োজন পড়লে 3 ইঞ্চি ইটের গাঁথনি দিবেন। আর না হয় টাইলস মিস্ত্রি ভাইরা যখন কাজ করবে বলবেন টাইলস দিয়ে ডাইরেক্ট একটা বিট করে দিতে। যেমন দেখেন, এটা 3 ইঞ্চি একটা বিট হয়েছে, কত চিকুন, অনেক সুন্দর লাগছে দেখেন। এবং ভিতরের জায়গাটাও মোটেও নষ্ট হচ্ছে না, ভিতরের জায়গাটাও মোটে নষ্ট হচ্ছে না। যদি একটা 5 ইঞ্চি ইটের গাঁথনি দিত তাহলে এইটা হয়ে যেত প্রায় 8 ইঞ্চি, অনেক চওড়া হয়ে যেত এবং দেখতে খুবই বাজে দেখা যেত এবং ভিতরের জায়গাটা খুব নষ্ট হয়ে যেত। তো আপনারা অবশ্যই টাইলস মিস্ত্রি ভাইদের সাথে বলবেন যাতে এটা একটা টাইলস দিয়ে, শুধুমাত্র টাইলস দিয়ে এটার ফিনিশিং করে দেন। দেখেন আমাদের এটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তবে টাইলস মিস্ত্রি ভাইয়ের কাজের দক্ষতার বিষয়ে অবশ্যই বলতে হয়, যেমন ভাইয়ের দক্ষতা আছে এবং সুন্দরভাবে কাজ করেছে। আর আসলে হাউজের নিচগুলো মানুষ কম ব্যবহার করে, কারণ সিঙ্কের উপরের সাইডটাই ম্যাক্সিমাম ব্যবহার হয়ে থাকে। আর এখানে একটি কল আছে, প্লাস্টিকের কল, যদিও এগুলো এখন আর মানুষ বেশি ব্যবহার করে না। তারপরেও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা 3 ইঞ্চি ইটের গাঁথনি বা ইটের গাঁথনি না দিয়ে আপনারা ডাইরেক্ট বালু দিয়ে করতে পারেন, তাহলে অনেক বেশি সুন্দর থাকবে এবং চিকুনের দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ভবনে সেম একই পদ্ধতিতে কিচেনের কাজগুলো করে নিতে পারেন।